नमस्कार सम्मानीय दर्शकबिंद এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আদালতের ছাড়পত্র মেলার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ৯,৫৩৩ পদে শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করে। এরপরই মামলা দায়ের করেছিল বেশ কয়েকজন চাকরি প্রার্থী। সেই আবেদনের সম্মতি দেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই মামলার শুনানিতে বিচারপতি জানালেন, এই প্রার্থীদের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করতে হবে, তবে মূল তালিকাকে স্পর্শ করা যাবে না। কলকাতা হাইকোর্ট নির্দেশ জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৯,৫৩৩ জনের প্যানেল প্রকাশ করা হয়েছে, তা স্পর্শ করা যাবে না। এই মেধা তালিকায় যারা চাকরি পাবেন তাদের সঙ্গে আলাদা এই মেধা তালিকার তুলনা করতে হবে। যদি দেখা যায় এই প্রার্থীরা প্যানেলের অন্তর্ভুক্ত প্রার্থীদের থেকে বেশি নম্বর পেয়েছেন, তাহলে এদের জন্য আলাদা প্যানেল করতে হবে। এই সমস্ত প্রার্থীদের বিএড এবং ডিএলএড এই দুটো ডিগ্রিই কিন্তু রয়েছে। ৯,৫৩৩ জনের প্যানেলের সঙ্গে এই প্রার্থীদের তুলনা করতে হবে জানিয়েছেন বিচারপতি মান্থা। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে রাখছি, বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশের বিরুদ্ধে পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছে। পর্ষদ মনে করছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ১৯৭৩ অনুযায়ী সিঙ্গেল বেঞ্চ এই ধরনের রায় দিতে পারে না। এই প্রার্থীদের একবার ডিগ্রি আপডেটের সুযোগ দিয়েছেন পর্ষদ। খুব শীঘ্রই এই মামলার শুনানি হবে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের বিজ্ঞপ্তি জারির দিনের আগেই বিএড এবং ডিএলএড দুই যোগ্যতাই ছিল, কিন্তু কেউ নম্বর বেশি থাকায়, কেউ আবার বিএড উচ্চতর যোগ্যতামান হওয়ার ফর্ম পূরণের সময় ডিএলএড যোগ্যতার কথা উল্লেখ করেনি। এই রকম চাকরি প্রার্থীরা বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা করে জানিয়েছেন, বিজ্ঞপ্তি জারির সময় বিষয়টি জানা থাকলে তাদের নাম প্যানেলে থাকতো। সিঙ্গেল বেঞ্চ চাকরি প্রার্থীদের আবেদনে সাড়া দিয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন, সিঙ্গেল বেঞ্চ কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের আবেদনে সাড়া দিয়েছে এবং ডিভিশন বেঞ্চ কী রায় দেয় সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী হাইকোর্টের কী নির্দেশ আসে এবং কী রায় হয় সেই রায়ের উপর আপনাদের সামনে ভিডিও আপডেট করব। আপনারা প্রত্যেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।